আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আলু পুরি বানাবো। আলু পুরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি আটা। এখানে আমি 1.5 কাপের মতো আটা নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি এখানে 3 চামচের মতো দিয়েছি। দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে পানিটা একেবারে দেব না, আমি এখানে পানিটা 2 বারের মতো করে দিয়ে একটা ডো তৈরি করে দেব। ডো তৈরি করে এখানে আমি রেখে দেব কিছুক্ষণ। রেখে দেওয়ার পর এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব। আলুগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে, তাই আমি এখানে হাত দিয়ে করে নিচ্ছি। করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এখানে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা। আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর সাথে দিয়ে দেব আমি কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে এখানে আমি দিয়ে দেব কিছুটা চটপটি মশলা। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। এখানে আমি 1/2 চামচের মতো চটপটি মশলা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব লবণটা আমি স্বাদ মতো দিয়েছি। এখানে আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচ আমি ভেজে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আলুগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আলুটা ভালো করে মিশিয়ে একটা পুর তৈরি করে এখানে আমি রেখে দেব। এদিকে আমার আটাটা এখন আমি একটু হাত দিয়ে আবারও 1 মিনিটের মতো মথে নেব। ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট করে পুরির মতো শেপ করে নিচ্ছি। এখন আমি এটা মাঝখানটা পাতলা করব না, ছাড়টা একটু চেপে চেপে পাতলা করে এখানে আমি দিয়ে দেব আলুর পুরটা। আলুর পুরটা এখানে আমি দিয়ে হাতের সাহায্যে সাইডগুলো এভাবে চেপে চেপে পুরিটা আমি সেল করে নেব। এই তো আমি হাত দিয়ে চেপে চেপে সেল করে নেওয়া হয়ে গেলে এখন আমি এটা রেখে দেব। আমি প্রত্যেকটা পুরি এভাবে করে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটাও এভাবে করে দেখাচ্ছি। এভাবে হাত দিয়ে সাইডটা চেপে চেপে, মাঝখানটা এত পাতলা করবেন না, তাহলে পুরিটা ফেটে যেতে পারে। আবারও আমি এখানে নিয়ে নিচ্ছি আলু পুর, নিয়ে আবারও হাতের সাহায্যে এভাবে চেপে চেপে আমি এটার মুখটা সেল করে নেব। সেল করে নেওয়া হয়ে গেলে প্রত্যেকটা পুরি আমি একইভাবে এভাবে বানিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এখন আমি একটু তেল লাগিয়ে আমি বেলুনের সাহায্যে বেলে নেব। এই তো আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আমি এটা পুরির শেপেই বেলে নেব। প্রত্যেকটাকে আমি একইভাবে বেলে নেব। এখন আমি তো বেলা হয়ে গেছে। এখন আমি সবগুলো দেখেন আমি এরকম করেই বেলে নিয়েছি। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পুরিগুলো। তেলটা অবশ্যই গরম অবস্থাতে দিতে হবে, ঠান্ডা অবস্থাতে দিলে ভিতরে তেল ঢুকে যেতে পারে। এই তো আমি প্রত্যেকটা একইভাবে ভেজে নেব। একবারে চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিবেন না, মিডিয়াম লোতে রেখেই ভেজে নিতে হবে, তাহলে ভিতর দিক থেকে ভালো মচমচা হবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই তো হয়ে গেছে আমার আলু পুরি বানানো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।